খেসারির শাককে শাকের রাজাই বলা যেতে পারে। এই শাক সারা বছর পাওয়া যায় না, কেবলমাত্র শীতে এই শাক পাওয়া যায়। ভালো করে ধুয়ে বেছে ছোটো করে বেছে নিয়ে তাকে মিহি করে কাটতে হবে। এই শাকে রসুন এবং মরিচের পরিমাণ অনেক বেশি দিতে হয়। প্রথমে তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে রসুন, পর্যায়ক্রমে কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই রসুনের কালারটা অনেক বাদামি রঙের হয়ে যাবে, তখন এই ভাজা তেল এবং রসুন মরিচ সংমিশ্রণ মধ্যে খেসারির শাক যে কুচি করে কেটে রাখা রয়েছে সেটা দিয়ে দিব। এখন শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে একটু নেড়ে শাকগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শাকগুলোকে ঢাকতে হবে না। শাকগুলো যদি ঢেকে দেই তাহলে এর রঙটা পরিবর্তন হয়ে হলুদের মতো হয়ে যাবে। কিন্তু শাকে থেকে লবণ দেওয়ার পরে কিছু জল বের হবে, সেটা দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। খেসারির শাকে মরিচ খাওয়া মন্দ হয় না। এই দেখুন আমার খেসারির শাক ভাজাটা একদম অবিকল সবুজই রয়েছে, কোনো কালার চেঞ্জ হয়নি।